আছেন, আমরাও ভালো আছি। এখন ঘড়িতে 8:45 বাজে। তো আমার রানীপিঠে গাইনের কিছু টেস্ট আছে, আমি চলে যাচ্ছি ওখানে। আর শ্রেয়াস তো ঘুমোচ্ছে, ওরা ঘরে থাকবে। তো আমি এখন যাচ্ছি রানীপিঠ ক্যাম্পাস। সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর আজকের দিনের ব্লগটা তো চুমকি শুরু করে দিয়ে চলে গেছে। আজকের ওর রানীপিঠ ক্যাম্পাসে ওর টেস্ট আছে, প্লাস ওর যে এগুলো রয়েছে থেরাপি যেগুলো হচ্ছে সেগুলো তো চলছেই। সে কারণে সকাল সকাল বেরিয়ে গেছে। আর আমি আর শ্রেয়াংশ একটু আগে উঠলাম, আমরা দুজন শুয়েই ছিলাম। একটু আগে উঠলাম, উঠে এই যে শ্রেয়াংশবাবু ফ্রেশ হয়ে গেছে, এই যে শ্রেয়াংশবাবু ফ্রেশ হয়ে আর একটু জল বিস্কুট খেয়েছে ও, আর একটু চানাচুর খাচ্ছিল সকালবেলা বসে বসে দেখি। যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে। আর এবারে আমি টিফিন করব, তারপরে আজকে সারাদিনটা কেমন কাটে না কাটে সবই দেখতে পাবেন। আর এখানে তো বিকালে করে বৃষ্টি হচ্ছে, যার জন্য বিকালে করে কোথাও বেরোতেও পাচ্ছি না। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। 8টা থেকে 8:30 বেজে গেল, এখনো বাসে উঠতে পারিনি। বিশাল ভিড় আছে, লাইনে দাঁড়িয়ে আছে, বাস আছে সামনে, কিন্তু এখনো বাসে উঠতে পারিনি। কতগুলো লাইন দেখুন, প্রচুর ভিড়। আসলাম জাস্ট 9টাই বাজে। বাসে ভিড় ছিল, আজকে সপ্তাহ প্রথম দিন সোমবার, খুব ভিড়। চলে আসলাম রানীপিঠ ক্যাম্পাস, প্রচণ্ড ভিড় আজকে। এখন ঘড়িতে 9টা বাজে। চলে আসলাম ক্যান্টিনে, একটু পুরি নিলাম, খেয়ে নিয়ে উপরে উঠবো, কারণ আজকে খুব চাপ আছে, খাওয়ার সময় পাবো না। ক্যান্টিন ফাঁকাই আছে, কোনো একটা ভিড় নেই। কফি নিয়ে নিলাম 15 টাকা, আর পুরি 35 টাকা, টোটাল 50 টাকা। ক্যান্টিনে আবার ভিড় হয়ে গেল খুব। কফিটা খেয়ে উঠে যাবো। এখন ঘড়িতে বাজে 9:20। ক্যান্টিন থেকে এবার আমি হসপিটালের উপরে যাব। শ্রেয়াংশ আর আমি এখন বেরোচ্ছি, যাবো রানীপিঠ। আমরা রানীপিঠে গিয়ে লাঞ্চ করব। চুমকি ওখানে আছে, আমরা এখন রানীপিঠে যাচ্ছি। রানীপিঠে গিয়ে ওখানে লাঞ্চ করবো বলে যাচ্ছি। আমি আর শ্রেয়াংশ বেরিয়ে পড়লাম, যাবো এখন রানীপিঠে। আজকে গণপতি বাপ্পার বিসর্জন আছে এখানে, আর ওই জন্য প্রশাসন বেরোবে বিসর্জনে। সেই জন্য চারিদিকে দোকানপাট বন্ধ হয়ে যাবে, 1টা থেকে শুরু হবে, পুরো রোড খালি হয়ে যাবে। বাইরে কি বের করবো, বাইরে বেরোলেই কিছু বোঝে না, চিপস কোল্ড ড্রিঙ্কস আগে ওই সবগুলো কিনে নিয়ে বসে আসে। কোল্ড ড্রিঙ্কস কিনে আসছে। আসলাম বাসের লাইনে, বাস আছে, ভিড়ও আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাওয়ার, আমি যাচ্ছি। বাসে উঠে গেছি, এবারে যাবো রানীপিঠ। তো আজকের এখানে বিসর্জনটা আছে, তাড়াতাড়ি চলে আসতে পারি না, দেখা বি ব্লকে। এখানে প্রথমে যাবো, আমার ট্রেনিং আছে পালমোনারির 3 দিনের, আজকে লাস্ট দিন। তো আজ প্রথমে সেখানে যাব। এখানে সমস্ত টেস্টগুলো হয়, আর আমি যাবো যে রুম নাম্বার 15। এখানে একদম লাস্ট ট্রেনিং। கட் பண்ணலாம், அவ்வளோதான். जी भाई है जी, मेरा कर रहे आउटसाइड नहीं पहले
ठीक है बस चलिए। नहीं आया सिर्फ नो हमको दिखाइए, आप लोग को नहीं। ओके ठीक है, हो गया। ট্রেনিং হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি। আসলাম রানীপিট ক্যাম্পাসে, আর আজকে দেরি করব না বেশি, ওখান থেকে কিনে নিয়ে চলে যাবো সোজা। এখন বাইরের ক্যান্টিনে যাব, বাইরের ক্যান্টিন থেকে লাঞ্চ নেবো, নিয়ে আমি আর শ্রীয়াংশ চলে যাবো। চুমকির টেস্ট আছে, আরও সঙ্গে দেখা করলাম না, কারণ যেতে হবে তাড়াতাড়ি ফিরবো। আজকে বিসর্জন আছে না, অনেক জায়গায় নো এন্ট্রি করে দিচ্ছে, আর বাস ঘুরে ঘুরে যাচ্ছে, ঘুরে ঘুরে আসছে, অনেক টাইম লেগে যাচ্ছে। যাই হোক, এখন খাবারটা নিয়ে আমরা লজে চলে যাব। খাওয়ার রেডি হচ্ছে, রেডি হলে নিয়ে আমরা চলে যাব। শ্রীয়াংশার আমি দাঁড়িয়ে আছি, খাওয়ার অর্ডার করে দিয়েছি, আমাদের পার্সেল নেওয়া হয়ে গেছে। পার্সেল নেওয়া হয়ে গেছে, এবারে বাসে উঠবো। বাসে উঠে লজে গিয়ে তারপরে আমরা লাঞ্চ সারব। নেওয়া হয়ে গেছে, এবারে রানীপিট থেকে আমরা যাবো বাসে। বাস থেকে নেমে গেছি, এবারে যাবো রুমে। বাস থেকে সব রোড ব্লক করে দিচ্ছে, আজকে গণপতি প্রতিষ্ঠান। যাই হোক, এখন রুমে যাই, আর দেখা হবে বলে মনে হয়। রুমে যাই, পুরো রোড ফাঁকা। লজে ঢুকে গেছি, ট্রেনিং হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি। এবার যাব টেস্টের ওখানে, আমার দুটো ইম্পর্টেন্ট টেস্ট আছে আজকে। গাইনো 13 আর 11 আল্ট্রাসাউন্ড ছিল, টেস্ট হয়ে গেছে, এবার চলে যাব। বাসের খুব লাইন, ফিরে যাচ্ছি। এখন ঘড়িতে প্রায় 3টে বাজতে যায়, বাসের লাইন খুব। ভিড় আছে প্রচুর। উঠে পড়েছি, বাসে উঠে পড়লাম। এখন ঘড়িতে বাজে প্রায় 3:30। চুমকি এখনও ফেরেনি। এদিকে শুরু হয়ে গেছে গণপতি বাবার বিসর্জনের প্রসেশন। এখানে খুব বড় করে বিসর্জন হয়, আর পুলিশ প্রোটেকশন প্রচুর থাকে। তো দেখতে থাকুন গণপতি বাবার বিসর্জন।
সাড়ে 4টে বাজে, সবে চুমকি এসে ঢুকলো। আজকে রানীপিঠে ছিল টেস্ট, আবার এখানে ছিল সিএমসি মেন ক্যাম্পাসেও ছিল আজকের অ্যাপার্টমেন্ট। সব কমপ্লিট করে 4:30 বাজে সবে এসে ঢুকলো। তা করে শুয়ে আছে। আবার বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়তে শুরু করেছে। রোজ বিকালের টাইমটাতেই বৃষ্টি শুরু হয়ে যায়। 8:30 বাজে, ঘুমিয়ে পড়েছিলাম, বৃষ্টি হয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম। এখন বেরোচ্ছি, জল নিতে হবে, রাত্রে ডিনার নিতে হবে, আর একটু চা খাবো। মাথাটা প্রচণ্ড ধরে আছে। চলুন বেরোই, চায়ের দোকানে গিয়ে। রোজ বৃষ্টি হচ্ছে ঠিক বিকালে করে। যাই হোক, শ্রেয়াংশ ঘুমায়নি, আমি ঘুমিয়ে গেছিলাম, চুমকি ঘুমিয়ে গেছিল, শ্রেয়াংশ জেগে আছে। উঠে তাড়াতাড়ি করে চলে আসলাম। রাত্রে ডিনারটা নিতে হবে, আর একটু চা না খেলে মাথাটা ছাড়ছে না। চাটা খেতে আজ মার্কেট একটু ফাঁকা আছে, বৃষ্টি আছে তো অনেকে বেরোয়নি, ফুটের দোকানগুলো বসেনি, একটু ফাঁকা আছে গান্ধী মার্কেট। ঠান্ডা ঠান্ডা হয়েছে ওয়েদার। 10টা বেজে গেছে, চা খেয়ে বেরোচ্ছি। এবারে রাত্রে ডিনারটা নেবো। এবার ডিনারটা নিতে যাবো, 10টা বেজে গেছে। তার আগে একটুখানি সকালবেলার টিফিনটা নিতে হবে। সকালবেলা দেখি ওই ধাবান থেকেই নেবো, তো ওই ফ্রুট ব্রেড আর যাই কিছু একটু নিয়ে নেবো। যাবো এখন ধাবানে, কালকে তো আবার আমার অ্যাপার্টমেন্ট আছে। লোডশেডিং হয়ে গেল, কারেন্ট এসছে। ফ্রুট ব্রেড নিয়ে নিচ্ছি। ধাবান থেকে ফ্রুট ব্রেড নিয়ে নিলাম, আমার ফ্রুট নেওয়া হয়ে গেছে। বেরিয়ে যাচ্ছি ধাবান থেকে, ফ্রুট ব্রেড নেওয়া হয়ে গেছে। এবারে যাব রাত্রে ডিনারটা নিতে। আজকে এখান থেকেই নেব রুটি আর ঢেঁড়সের তরকারি। গরম গরম রুটি হচ্ছে, মুখার্জিদা নিজে রুটি করছে। আমার রুটি নেওয়া হয়ে গেছে, এবারে যাবো রুমের দিকে। রুটি নিয়ে নিয়েছি, নিয়ে যাবো। আমার জন্য একদিন সময় দেবে? হ্যাঁ অবশ্যই, আমি তোকে একদিন নিয়ে যাবো, দুজন মিলে একটু কয়েকটা লস দেখবো। এমনি দেশের সঙ্গে এইখান থেকে সোজা গিয়ে সেকেন্ড গলি, ফার্স্ট গলি, সোজা বেরিয়ে গিয়ে এটা গান্ধী রোড, একদম কোনাগুলি, এরম কোনাগুলি, এই রোড গেছে এরম কোনাগুলি, একটা 3তলা রোড, ব্যাপক। ঠিক আছে, ডবল বেড 400 টাকা। তাহলে এখন আসি, ডবল বেড 400 টাকা, কিন্তু আমরা তো আমাদের 300 টাকায় ঠিক আছে, 300 টাকা ওইরকম রুম পাবে না। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে। আমি তো একদিন দেখে কথা বলে দেবো, আমি দেবো তো অবশ্যই, 100 নিলাম দুটো।
সকালবেলা শ্রেয়াংসের জন্য দুটো বিস্কুটও নিয়ে নিলাম। এবার চলে যাবো রুমে। চলে আসলাম লজে, আর রাত্রে ডিনার না হয়ে গেছে, এবারে রুমে যাব। আর যাই হোক, আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি, এখান থেকেই। এবারে রুমে গিয়ে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়ব। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে খুব বেশি ভিডিও করতে পারিনি, আজকেরও বিকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর আজকে বিসর্জন ছিল গণপতি বাপ্পার, সেটাও একটু দেখেছি। তা যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি।